I hope so. I genuinely hope that they get a chance because their quality team, their quality players. I genuinely feel that they can make a difference in the IPL team. But লিটন সাকিবরা কোয়ালিটি প্লেয়ার, তাদের আইপিএলে সুযোগ পাওয়া উচিত। কথাগুলো ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। তার প্রত্যাশা পূরণ হয়েছে। আসন্ন আইপিএলে সুযোগ পেয়েছে একাধিক বাংলাদেশি ক্রিকেটার। সুযোগ তো এর আগেও পেয়েছিল বাংলাদেশি ক্রিকেটাররা, তবে একাদশে সুযোগ পাওয়ার কথা আসলেই কখনো কম্বিনেশনের মারপ্যাচ কিংবা কখনো অদৃশ্য এক কারণে একাদশে জায়গা হয় না বাংলাদেশি ক্রিকেটারদের। 2009 সালে মাশরাফির হাত ধরে বাংলাদেশের আইপিএল দরজা খোলে। সে সময় তাকে দলে নিয়েছিল কলকাতা। পরের বছর আব্দুর রাজ্জাক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মোহাম্মদ আশরাফুলকে মুম্বাই ইন্ডিয়ান্স নেয়, তবে তাদের কেউই সেভাবে একাদশে সুযোগ পায়নি। সেই ধারাবাহিকতায় পরবর্তীতে সাকিব তামিম সুযোগ পেয়েছিলেন আইপিএলে। শুধুমাত্র সাকিবই কেবল টানা সুযোগ পেয়েছেন একাদশে। আর দেশসেরা ওপেনার তামিম ইকবাল তো সুযোগ পেলেও পুরো আসর বসেছিলেন সাইড বেঞ্চে। এরপর মুস্তাফিজুর রহমান যোগ দিয়ে তালিকা লম্বা করেন। সাকিবের মতো মুস্তাফিজও কম বেশি একাদশে সুযোগ পেয়েছেন। আর এবার আইপিএলে প্রথমবারের মতো যোগ দিতে যাচ্ছেন ড্যাশিং ওপেনার লিটন দাস। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার দেশের 7ম ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পেয়েছেন। তবে আইপিএলে দল পেলেও একাদশে লিটনের সুযোগ পাওয়া যে বেশ কঠিনই হবে বলে মত ক্রিকেট বোদ্ধাদের। কম্বিনেশনের মারপ্যাচে সাকিবের নিয়মিত খেলার সম্ভাবনাও কম। এর আগেও বিভিন্ন আসরে সুনীল নারায়ণের কাছে জায়গা হারাতে হয়েছে সাকিবকে। অফ ফর্মহীন নারায়ণকে বছরের পর বছর নিয়মিত খেলালেও সাকিবের বেলাতেই যেন অবিচার, অবহেলা। এর আগেও মুশফিক মাহমুদুল্লাহর মতো ক্রিকেটাররা একাধিকবার নিলামে নাম দিলেও কখনোই দল পাননি। এবারই প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক আসরে খেলবে বাংলাদেশের 3 ক্রিকেটার। সর্বশেষ আসরে ভালো করায় মুস্তাফিজুর রহমানকে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আর নতুন করে নিলাম থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। গতকাল শুক্রবার ভারতের কোচিতে অনুষ্ঠিত মিনি নিলামের শেষ মুহূর্তে বাংলাদেশি 2 তারকাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এতে প্রথমবারের মতো একই আসরে আইপিএল মাতাবেন 3 বাংলাদেশি। প্রথম দফায় অবিকৃত ছিলেন সাকিব ও লিটন, তবে শেষ বেলায় দুজনকেই তাদের ন্যূনতম দামে কিনেছে কলকাতা। সাকিবকে 1,50,00,000 এবং লিটনকে 50 লাখ রুপিতে কিনেছে দুবারের আইপিএল চ্যাম্পিয়নরা। সাকিব আল হাসানকে নেয়ায় কেকেআরের ভারসাম্য বাড়বে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে লিটন উইকেট কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতে দলের ইনিংস ওপেন করতে পারেন। তবে বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আন্তর্জাতিক সূচির কারণে পুরো আইপিএল খেলতে পারবেন না বাংলাদেশি ক্রিকেটাররা। সব মিলিয়ে এবার আইপিএলে দেশ সেরা এই 3 ক্রিকেটারের ওপর নজর থাকবে ভক্ত সমর্থকদের।